ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাখ টাকা আছে। আপনি কি করতেন? দামি গাড়ি কিনতেন, বিশাল একটি বাড়ি করতেন, ডিজাইনিং ঘড়ি পরতেন, ব্র্যান্ডের জুতা, ফরেন ট্যুর। আমাদের বেশিরভাগের মাথায় প্রথমে আসে এই টাকা দিয়ে আমি কি কি কিনতে পারি। কিন্তু যারা আসলে বিলিনিয়র তারা প্রথমে আরেকটা প্রশ্ন করে, এই টাকার সাহায্যে কত টাকার ভ্যালু তৈরি করা যায়। এটাই সাধারণ মানুষ আর বিলিনিয়র মানুষের ভাবনার পার্থক্য। আজকের ভিডিওতে আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যে বইটা ঠিক এই চিন্তাকেই বদলাতে সাহায্য করবে। বইটির নাম থিঙ্ক লাইক এ বিলিনিয়র। এই বই শুধু ধনী হওয়ার গাইড না, বরং শেখায় কীভাবে বিলিয়নের মতো চিন্তা করতে হয়। আজকে আমরা এই বইয়ের আইডিয়াগুলো থেকে 5টি বড় বড় পয়েন্ট বের করব। সাধারণ ভাষায় আমাদের লাইফে উদাহরণ দিয়ে বুঝে নেব বিলিনিয়ররা আসলে কিভাবে চিন্তা করে, তারা কিভাবে রিয়েল এস্টেটে সময়, টাকা আর মানুষকে ব্যবহার করে, আর আমরা এখন থেকেই কিভাবে এই মাইন্ডসেট শিখে নিজের লাইফে এক্সট্রা অর্ডিনারি পরিবর্তন আনতে পারি। তাহলে শুরু করা যাক। দুজন মানুষের কথা ভাবুন। দুজনই একই শহরে বড় হয়েছে, প্রায় একই রকম পরিবার, একই ধরনের স্ট্রাগল। অনেক বছর পর দেখা গেল একজন এখনও বাড়া বাসায় মাস শেষে হিসাব মিলাতে হিমশিম খায়, আরেকজন কয়েকটা বিল্ডিংয়ের মালিক, ফ্ল্যাট ভাড়া থেকে নিয়মিত ইনকাম আসে। দুজনেই 24 ঘন্টা সমান, হাত পা একই, দেশ একই, মার্কেটও একই। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য তাদের ভাবনায়। যে মানুষ সত্যি বড় হওয়ার স্বপ্ন দেখে সে মানুষ নিজের ভেতরে একটি কথা বারবার বলে, আমি ছোট প্ল্যানের জন্য না, বড় লেভেলের জন্য তৈরি। যেখানে অন্যরা শুধু ঝুঁকি দেখে, সে সেখানে অপরচুনিটি দেখে। যেখানে অন্যরা বলে এটা অসম্ভব, সে ভাবে এর ভেতরে সম্ভব করার রাস্তা কি। এই বই বলেছে বিলিনিয়র হওয়ার জার্নি শুরু হয় মাইন্ডসেট থেকে, ব্যাংক ব্যালেন্স থেকে না। আমরা সাধারণ মানুষ যখন লাইফে সমস্যা দেখি, প্রথমে যা ভাবি, ইস আমার যদি বেশি টাকা থাকতো তাহলে এই ঝামেলা থাকতো না। অথচ বিলিনিয়র মাইন্ডসেটের মানুষ একই সমস্যাকে দেখে একদম উল্টাভাবে। সে বলে না হোয়াই মি, বরং জিজ্ঞেস করে এই সমস্যার ভেতরে কোনো সুযোগ লুকানো আছে কিনা। অনেক বড় বিজনেস, বড় কোম্পানি, বড় আইডিয়া এভাবেই জন্ম নিয়েছে। ট্রাফিক সমস্যার ভেতর থেকে এসেছে রাইড শেয়ারিং আইডিয়া। ফাইন্যান্স ঝামেলা থেকে তৈরি হয়েছে নতুন ফিনটেক সলিউশন। মানুষের হাউজিং সমস্যা থেকে উঠে এসেছে নতুন নতুন রিয়েল এস্টেট প্রজেক্ট। যেখানে সবাই শুধু চুপ আর কষ্ট দেখে, সেখানে বিলিনিয়ররা দেখে গোল্ড মাইন। এই বইয়ের একটি বড় পয়েন্ট হলো স্টপ আস্কিং হোয়াই মি, স্টার্ট আস্কিং হোয়াট দ্য অপরচুনিটি হিয়ার। বইয়ের অন্যতম শক্তিশালী মেসেজ, টাইম ইজ এভরিথিং। বিলিনিয়রদের কাছে সময় শুধু ঘড়ির কাঁটা না, এটা হলো কারেন্সি। টাকা হারালে আবার কামানো যায়, কিন্তু সময় একবার গেলে আর ফিরে আসে না। এর কারণে তারা কখনোই তাদের সময় এমন কাজে খরচ করে না যেখান থেকে কোনো রিটার্ন আসবে না। একটা সিন কল্পনা করা যায়, বিজনেসম্যান আব্দুল করিম সকাল 6টায় উঠে একটু এক্সারসাইজ করে, নিজের দিনের কাজগুলো আগে থেকেই প্ল্যান করে, ঠিক করে আজকে কোন 3টা কাজ তার লাইফে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট আনবে। বিজনেসম্যান আব্দুর রহিম ঘুম থেকে উঠে সরাসরি ফোন, নোটিফিকেশন, কল, মেসেজে জাম্প দেয়, যেটা সামনে আসে সেটাই করে। দিন শেষে ক্লান্ত, কিন্তু প্রোগ্রেস নেই। দুজনেরই 24 ঘন্টা সমান। বছর শেষে দেখা যায় আব্দুল করিম অনেক দূর এগিয়েছে, আব্দুর রহিম একই জায়গায় ঘুরছে। তারা আলাদা মানুষ না, তাদের টাইম ম্যানেজমেন্ট রুল আলাদা। তাদের ডেইলি প্রশ্ন থাকে, আমি আজকে কি আমার গোলের দিকে একদম এগোলাম, নাকি সারাদিন শুধু ঘুরে ফিরে একই জায়গায় রইলাম। ধরুন আপনার হাতে 100 টাকা আছে। সাধারণ মাইন্ডসেট কি বলে?
চলো কিছু খেয়ে ফেলি, মোবাইল রিচার্জ করি বা ছোট কিছু শপিং করি। মানে এই 100 টাকা আজকেই শেষ, এর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু একজন বিলিনিয়র মাইন্ডসেটের মানুষ এটা প্রশ্ন করে, এই 100 টাকা দিয়ে কি এমন কিছু করা যায় যা থেকে কালকে 1000 টাকায় পরিণত হবে? এখানে আসল বিষয় টাকা না, দৃষ্টিভঙ্গি। একই টাকা, একই নোট, কিন্তু একজনের হাতে গিয়ে হয় খরচ, আরেকজনের হাতে গিয়ে হয় ইনভেস্ট। এ বইয়ের মূল টিচিংগুলোর একটি হলো স্পেন্ড করা আগে ইনভেস্ট করার চিন্তা। এটা সব জায়গায় প্রযোজ্য। টাকা, সময়, এনার্জি, ফোকাস। এটা কি আমার ভবিষ্যতে রিটার্ন দেবে? এটা একটি প্রশ্ন। নিজের অ্যাসেট বানাও। স্কিল ইজ দ্য নাম্বার 1 অ্যাসেট। অ্যাসেট মানে কি? সহজ কথায় একটা জিনিস যেটা একবার ঠিকমতো সেট করলে পরবর্তীতে নিজেই তোমার জন্য ইনকাম জেনারেট করবে, তুমি ঘুমালেও বাইরে থাকলেও। বইতে রিয়েল এস্টেট, গোল্ড, বিজনেস অনেক কিছুর কথা আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট হিসেবে নিজেকে দেখানো হয়েছে তোমার স্কিল, তোমার নলেজ, এক্সপিরিয়েন্স। এগুলো তোমার নাম্বার 1 অ্যাসেট। ধরো তোমার হাতে 2000 থেকে 3000 টাকা আছে। তুমি চাইলে এই টাকা দিয়ে আজকেই খেয়ে ফেলতে পারো, বা একটু অপেক্ষা করে একটা ভালো বই, একটি ছোট কোর্স, নতুন কোনো স্কিল, ভিডিও এডিটিং, ডিজাইনিং, মার্কেটিং ইত্যাদি শিখতে পারো। প্রশ্ন সোজা, এই টাকা আমাকে একদিন আনন্দ দেবে নাকি সারা জীবনের ইনকাম দেবে? বইটা বারবার একটা জিনিস রিমাইন্ড করায়, ফার্স্ট ইনভেস্ট ইন ইউর সেলফ, দেন ইনভেস্ট ইন অ্যাসেট। বইতে রিয়েল এস্টেট নিয়ে অনেক কথা আছে, বিশেষ করে লোকেশন। একই সাইজের দুইটি ফ্ল্যাটের কথা বল। একটি ফ্ল্যাট প্রাইম লোকেশনে আছে, যেমন স্কুল, হসপিটাল, রোড, মার্কেট সব কিছু পাশে আছে। আরেকটা দূরে কোথাও অনিরাপদ জায়গায়, এরিয়াতে। ইট, বালু, সিমেন্ট প্রায় একই, কিন্তু ভ্যালু আকাশ পাতাল। বইয়ের লেসনটায় শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য না, পুরো লাইফের ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি কাদের সাথে সময় কাটাও, কোন টাইপের এনভায়রনমেন্টে থাকো, কোন মানসিকতার মানুষের সাথে মুভ করো, এগুলো এক একটা লোকেশন। আপনি যেখানে থাকেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কাদের সাথে থাকেন। বিলিনিয়ার মাইন্ডসেটের মানুষ নিজেকে সবসময় রাখে যাদের ভীষণ বড়, যারা গ্রো করতে চায়, যারা তার থেকে এগিয়ে। কারণ তারা জানে অন লোকেশন শুধু প্রপার্টি না, লাইফকেও ডুবিয়ে দিতে পারে। বইয়ের আরেকটা পাওয়ারফুল থিম হলো অ্যাপ্রেন্টিস হওয়া। মানে কি? কারো আন্ডারে কাজ করা, ফ্রি বা কম মজুরি হলেও শেখার জন্য কাজ করা। শুধু স্যালারি না, জ্ঞান আর অভিজ্ঞতা নেওয়া। একটা গল্প কল্পনা করা যাক। একটা ছেলে কলেজ শেষ করতে পারেনি, ড্রপ আউট, কিন্তু তার ড্রিম বড়। একদিন সে একজন সফল ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, স্যার, আমি কি আপনার জন্য ফ্রিতে কাজ করতে পারি? শুধু শিখতে চাই। অনেকেই হাসলো, ফ্রিতে কাজ করবে, পাগল নাকি? কিন্তু 2 বছর সেই ছেলে ওই ব্যবসায়ীর সাথে কাজ করলো। সে শিখলো কিভাবে ড্রিল করা হয়, কিভাবে নেগোসিয়েট করতে হয়, ফেল করলে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়, কিভাবে মানুষ, টাকা, সময় সব ব্যালেন্স করতে হয়। 2 বছর পর তার হাতে ছিল না শুধু এক্সপিরিয়েন্স, ছিল স্কিল, কনফিডেন্স আর ভিশন। এই অ্যাটিটিউডটাই তার অ্যাপ্রেন্টিস মাইন্ডসেট। বইয়ের রুলস, বি এ স্টুডেন্ট ফর এভার। তুমি যতই বড় হও, যতই জানো মনে হোক, তারপরেও শিখতে থাকবে। বই থেকে, মেন্টর থেকে, ক্লায়েন্ট থেকে, এমনকি প্রতিবন্ধী থেকেও। বইয়ের শেষে বিলিনিয়রদের কিছু রুলস আছে, যেগুলো অনেক বিলিনিয়রের ডিএনএর মতো কাজ করে। সংক্ষেপে ধরুন, রুলস নাম্বার 1, টাইম ইজ এভরিথিং।
সময়কে কারেন্সি ধরে ব্যবহার করো। যেখানে গ্রোথ নেই সেখানে সময় খরচ করা বন্ধ করো। রুলস নাম্বার 2, ডোন্ট ডিসাইড ইমোশনালি। মার্কেট প্যানিক হলে শান্ত থাকো। ভয় আর লোভ থেকে ডিসিশন নিলে লং টার্মে লস ফিক্সড। রুলস নাম্বার 3, নো মোর দ্যান ইউ নিড। দরকারি তথ্যের বাইরে গিয়েও শিখো। বই পড়ো, বিজনেস, সাইকোলজি, বায়োগ্রাফি। নলেজ বাড়লে ভয় কমে, ভয় কমলে ডিসিশন সার্ভ হয়। রুলস নম্বর 4, প্রোটেক্ট ইউর এনার্জি। সবাইকে, সব কাজকে, সব ড্রামাকে নিজের মাথায় ঢুকিও না। বিজি না, প্রোডাক্টিভ হও। রুলস নম্বর 5, থিঙ্ক লং টার্ম। শুধু এই মাসে ইনকাম না, আগামী 5 থেকে 10 বছরের অ্যাসেট প্ল্যান করো। আজকের ডিসিশন 5 বছর পরে পজিটিভলি কম্পাউন্ড করবে কিনা চেক করো। এই রুলসগুলো ইনস্টাগ্রামের ক্যাপশন না, এগুলো বাস্তবে ফলো করার লাইফস্টাইল। এখন আসল প্রশ্ন এইটা না তুমি ভবিষ্যতে বিলিনিয়র হতে পারবে কিনা, আসল প্রশ্ন হলো তুমি কি আজ থেকে বিলিনিয়রের মতো ভাবতে শুরু করতে পারবে? তুমি কি তোমার সময়কে রেসপেক্ট করবে? তুমি কি প্রতিদিন একটি ছোট স্টেপ নেবে তোমার গোলের দিকে আগাতে? তুমি কি সমস্যা দেখলে শুধু কষ্ট না দেখে ভেতরে লুকানোর সুযোগ খুঁজে বের করবে? তুমি কি আজ থেকে স্পেন্ডের আগে একবার ভাববে এটা কি ইনভেস্ট করতে পারি? বইটা আমাদের একটা কথা শিখিয়ে দেয়, বিলিনিয়র হওয়া শুরু হয় টাকা দিয়ে না, শুরু হয় ভাবনা দিয়ে। তাই আজকে একটি ছোট্ট প্রমিস করো, আমি আর শুধু সাধারণ চিন্তা করব না, আমি আমার সময়, টাকা, এনার্জি সব কিছুই মাইন্ডফুলি ব্যবহার করব। আমি ধীরে ধীরে নিজের ভিতর বিলিনিয়র মাইন্ডসেট বানাবো। তুমি যদি এখন পর্যন্ত শুনে থাকো, আমি ধরে নিচ্ছি তুমি শুধু শুনতে না, কিছু করতে এসেছো। এখন তোমার জন্য 3টি কাজ। কমেন্টে লিখে জানাও এই ভিডিওতে কোন লাইনটা তোমার সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। যদি মনে হয় এই ভিডিও তোমার চিন্তা একটু হলেও বদলেছে, তবে ভিডিওটা একটি লাইক দিও। আর এইভাবে মাইন্ডসেট আর লাইফ চেঞ্জিং কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মনে রেখো, ইফ ইউ হ্যাভ টু থিঙ্ক এ ওয়ে, দেন থিঙ্ক লাইক এ বিলিনিয়র।